বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলাম এইগুলো লোক নিয়ে আজকে আবারও একটা কাজটা হলো আজকে করেছি। তুমি দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার সাবস্ক্রাইবার আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, অন্যান্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যদি আপনারা মনে করেন যে এই চ্যানেল থেকে কিঞ্চিত করে আপনাদের উপকারে আসবে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভালোবাসা প্রমাণ দেবেন, একটা লাইক করে শেয়ার করে সবার মধ্যে পৌঁছে দিবেন। আমি অলরেডি শিষ্য বানানি বন্ধ করে দিয়েছি, কেননা ঘরের সাপ ঘরে সোল দেয়। বর্তমানে বিভিন্ন জায়গা থেকে একটা রুগী আসবে, আমার ব্যবসা আছে, ব্যবসা করি আমি, একটা রুগী চিকিৎসা করবো, সেবা করবো মানুষের, শিষ্য বানানি বন্ধ করে দেবো। আর শিষ্যরা আমাকে এখন চালাক বানিয়েছে, আমি বোকা ছিলাম আগে। অনেক শিষ্য আসছে, আসার পর সেই আমার আমার ওস্তাদ হয়ে গেছে, আমার বিরুদ্ধে সমালোচনা করে এবং আমার ক্ষতি করার চেষ্টা করে। সমালোচনা করে না, যে পিছিয়ে গেছি সে আমার মনে করেন ক্ষতি করার চেষ্টা করতেছে আর লোক আপনার সাথে মিলিত পাবে। যাই হোক, সেই দেওয়ার কথা না, আমার কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো কষ্ট লাগে, শিষ্য হয়ে গেলে করার তো আমার কষ্ট লাগে। এই জন্য আমি ইয়ে করছি, আমি আর শিষ্য বানাবো না। আর এখন আমি যে তাদের কাজের জন্য আসছি, অনেকেই আছে যে বলে এই তুলে শিষ্যরীর আমি জিন হাজির করে জিন সারাটা কথা বলি, এটি অনেকে সমালোচনা করে। সাধারণ মানুষ না, যারা কিছু খণ্ডতান্ত্রিক আছে তারা সমালোচনা করে, এটা নাকি সত্য না। আমি বিশেষ করে বেশি অংশ 10টা রোগী চিকিৎসা করলে 5টায় আমি রোগীর শরীরে হাজির করি আর 5টা আমি তুলে এসে শরীরে হাজির করি কারণ বসত। তবে রোগীর শরীরে যেগুলো হাজির করি তা ছাড়াই দিন এগুলো আমি ভিডিও ইউটিউব চ্যানেলে ছাড়ি না। কেন ছাড়ি না? এটা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যোগাযোগ মাধ্যমে ইউটিউবে এগুলো ছাড়াটা ঠিক না। যদি অনুমতি দেয় তাহলে ছাড়তে পারি, যদি অনুমতি ছাড়া ছাড়ি চ্যানেলে আপলোড করি তাহলে ডিজিটাল আইন লঙ্ঘন করা হবে। আমি কিছু এরকম বেশি আইন বুঝি, আমি একদম আইনের লাইনে কাজ করতাম, এক সময় সাংবাদিকতা করতাম। এটি নিয়েও এক মূর্খ, এই নামটা হলো আপনার আমার মনে হইতেছে না, গাইবান্ধার জাহিদ একজন চ্যানেলে যা বন্ধ করছে আমার বিরুদ্ধে। আমি একটি সাংবাদিক বিশেষ করতাম, আমার চ্যানেলে তুই ঢেকে দেখ, আমার আগের ইতিহাস কিন্তু দেখ, আমি সাংবাদিকতা করতাম না, সাংবাদিকতা করতাম জাতীয় পত্রিকায় সরকার অনুমোদিত এবং কি সার্বিক আন্তর্জাতিক মানে অধিকার সংস্থা কাজে জেলা কমিটি আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম এক সময়। আমি কিছু হলো বলছি আমি মানুষ সেবায় আসি, এই জগৎটা আমি ছোটো থেকেই ক্লাস 3 থেকে এই জগতে আমি আসি তান্ত্রিক কবিরাজ লাইনে। এই জন্য আমি এই লাইনে বেছে নিয়েছি, পাশাপাশি আমার ব্যবসা আছে। আমাদের সাধারণ তান্ত্রিকের মতো আমার ধান্দা করে চলতে হয় না, পারলে মানুষ সেবা করি, না পারলে আমি ব্যবসা নিয়ে চলে থাকি। তো কিছু শিষ্য বানানোর কারণে আমার অনেক ক্ষতি হয়ে গেছে, আমি আর কোনো শিষ্য বানাবো না, এর মন থেকে নিয়ত করছি। আর বানালে দুই একটা খুব যাচাই বাছাই করে পরবর্তীতে বানাবো, এছাড়া না। আমি যে কাজের জন্য আসছি, কালকে একটা রুগী, মহিলা রুগী, তার শরীরে হাজির করে ছাড়াইছি। সে আমার কাছে একটা দাবি বলছিল জানার বদল যান, এই জন্য আমি একজন মুখ তাকে আমি দেওয়ার জন্য শ্মশানকালী ধরছিল, ছাড়াই দিছি। এটা একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হলো আরেক তান্ত্রিকে ছাড়াবা গেছিল, এই পর্যন্ত 30 তান্ত্রিক কবিরাজ তাকে ছাড়ানোর জন্য গেছিল, পারছে না। ওই এক কবিরাজ তর্ক বিতর্ক করছে রুগীর পক্ষ, এই জন্য সেরা কি করছে, ওই ঘরটাকে তাই সে কালো জাদু করে কাজ করে থুয়াইছে, বিদ্যা প্রয়োগ করে থুয়াইছে, ওই ঘর রুগী ঠিক থাকতে পারে না। আমি কালকে রাত্রে জানার পর, হাজির করার পর, যখন এগুলো সব তথ্য জানতে পারলাম রোগীর মুখ থেকে, হাজির করার পর পরবর্তীতে আমি এগুলো কাটার জন্য এই ঘর বন্ধ রাখার জন্য, ঘরে যে কাজ করে রাখছে, পুকুরি করে রাখছে, এটা কাটার জন্য আমি শ্মশানে এখানে নিয়ে আসছি গঙ্গার জল এবং কি ধারালো অস্ত্র, কাশি, বিভিন্ন কিছু যার কাছে লাগে সব কিছু নিয়ে আসছি। আমি এখন শ্মশানে চিতা খোলা আছে, দেখেন এই চিতা খোলায় আমি এখানে সব কিছু রাখি। আমি জাদু, ওই ঘরের যে জাদুটা আছে এই জাদুটা আমি কাটবো। তার আগে আমি কি নিয়মে কাটবো দেহে, এই আমি একটা কাশি নিয়েছি, এটা হলো ধান কাটা কাশি। আর আমার শিশুদেরকে অনুরোধ করবো, এই কাশি দিয়ে কোনো ফল যদি কাটে ওই ফল খাবেন না, এই কাশি দিয়ে যদি কোনো কিছু কাটা হয় ওই কাটা জিনিস আমরা এটাও খাবেন না। এটা আমি বলে দিলাম, এটা একটা গোপন নিয়ম আছে, এটা আমি পরে জানাবো তারা আমার কাছে আসবে। আর আমি গঙ্গা জল নিয়ে আসছি, গঙ্গা জল ছিটাই ছবি আট করে, আর যে ঘরের জন্য যেহেতু কাটতেছি এই জন্য আমি ঘরের ছবি আট করে নিয়ে আসছি, যে ঘরে এই সমস্যাটা আছে এই ঘরের সমস্যা সমাধান করার জন্য আমি ঘরের ছবি আট করে নিয়ে আসছি। এই এরপরে আমি এখন এই ঘর
কত নাম্বার রুমে কোন রুমে থাকে সুমনার নাম রুগীটা। এটা আমি এখন কাটবো, বাড়িওয়ালার নাম সহ আছে এখানে। এটা কাটার চেষ্টা কাটতেছি। কাটার পরে ইনশাআল্লাহ আশা করি রুগীর যে সাথে ছিল সেটা চলে গেছে। কালকে ওস্তাদ দেখে তবা করে বিদে নিয়ে চলে গেছে, জীবনে আসবে না। তবে ঘরের যে ক্ষতিটা করে রাখছে কাটার পর ইনশাআল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে। সবাই দোয়া করবেন এই রোগী যেন সুস্থ হয়ে যায়। আর আমি বিশেষ করে এই ধরনের রোগী চিকিৎসা করি, এগুলো আমি ইউটিউব চ্যানেলে ছাড়ি না, কেননা মহিলা মানুষের অনেক সময় পরিবেশের থাকে, এই জন্য আমি এগুলো ছাড়ি না। এটা নিয়ে অনেকে সমালোচনা করে, আমি কি খালি তুলে এসে দেখে এটা শুনে করি কাজ করি। সে আসলে আমার ব্যাপারে অতটা জানে না, বিদায় সে এগুলো সমালোচনা করে। যাই হোক, সমালোচনা করা ভালো। যে সমালোচিত হয়তো যোগ্যতা লাগে, সমালোচনা করতে যোগ্যতা লাগে না। যত পারবো আমার নামে সমালোচনা করুক, আমি তাদের খুশি। তাদের চ্যানেল আমাকে সমালোচনা করে আমার ভাইরাল করুক, এটাই আমি চাই। যাই হোক, আমি যে মন্ত্রটা আগে দিয়েছি এখানে আরেকটা মন্ত্র যুক্ত করতে হবে। আমি একটা বান কাটা শরীর বন্ধ করা মন্ত্র দিয়েছি, মন্ত্রটা। তার পাশাপাশি আজকে আরেকটা মন্ত্র এর সাথে যুক্ত করতে হবে, যেহেতু ঘরের সমস্যা কাটার জন্য, উপরি কাটার জন্য। এই জন্য আমি এর সাথে আরেকটা মন্ত্র যুক্ত করবো। এই মন্ত্রটাও আমি এই ভিডিওর মাঝামাঝি স্থানে এই মন্ত্রটা স্ক্রিন করে লিখে আমি এখানে দিয়ে দেবো। আপনারা মনোযোগ সহকারে এটা দেখবেন বা মুখস্থ করে নেবেন। আমি যে নিয়মে কাটতেছি, শ্মশানে যায় ঠিক এইভাবে, শ্মশানে যায় এইভাবে কাটবেন। তাহলে দেখবেন যে কোনো শরীর বন্ধ, ঘরের সমস্যা, জাদু বশীকরণ যা কিছু সমস্যা করা আছে সবকিছু আপনারা কাটতে পারবেন। তবে এটা কাটার পর এইটা আগুন দিয়ে কাগজ সাথে ঘরটা আট করছি, এটা আগুন দিয়ে কাগজ দিয়ে জ্বলায় পুরো সাইড করতে হবে। তাহলে ঘরের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। 所以这个菜可以分不了呗。